বিপর্যয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, পুলিশে অভিযোগ ভারতীয় মজদুর সেলের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের। আরো একবার জানাই, এবার তারাতলা বিপর্যয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের, ভারতীয় মজদুর সেলের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, বিপদ আরো বাড়ছে ফিরহাদ হাকিমের। দেখো অনিন্দিতা, যেমনটা জানা যাচ্ছে যে ভারতীয় জনতা মজদুর সেল অর্থাৎ বিজিএমসি তাদের পক্ষ থেকেই কিন্তু এই অভিযোগ করা হয়েছে। তিনজনের নামে অভিযোগ। একজন হচ্ছে প্রাক্তন পুরসভার প্রাক্তন মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম, এবং একই সঙ্গে ৮০ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে তার নাম আনোয়ার খান, ১৩৪ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তার নাম শামস ইকবাল। কেন এই অভিযোগ? এই অভিযোগে বলা হয়েছে যে এই যে এলাকা তারাতলা, এখানে একাধিক গোডাউন রয়েছে এবং একাধিক যে ভবন রয়েছে, সেখানে আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ এই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে যেখানে প্রাণঘাতী হয়েছে। অর্থাৎ এই বিষয়কে সামনে রেখেই তারা যে অভিযোগ করছেন, অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করতে হবে। অবৈধ নির্মাণ এবং ধসের ঘটনার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং শামস ইকবাল অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি যা কঠোর ব্যবস্থা, আইন অনুযায়ী সেই ব্যবস্থা নিতে হবে। এবং এছাড়া যে এলাকাতে একই ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণগুলি যা রয়েছে তা কিন্তু পরিদর্শন করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলিকে সামনে রেখে অভিযোগ দায়ের করা হয়েছে এবং উল্লেখযোগ্য বলা হয়েছে যে এফআইআর দায়ের করতে হবে। এর আগেই ফিরহাদ হাকিম কিন্তু আইনি জটিলতার মধ্যে রয়েছে, কারণ আব্দুল হামিদ যিনি মূলত ব্রোকার, যিনি কেএমসির তরফ থেকে যে প্ল্যান অনুমোদন হয়েছিল সেক্ষেত্রে সাহায্য করেছিলেন, বড় অঙ্কের টাকা নিয়েছিলেন শম্ভুনাথ বেহরাত থেকে। এবং এই রকম যে পরিস্থিতি তৈরি হয় যখন এই ঘটনা তদন্তে যখন এই কথা উঠে আসে, তখন কালীচরণকেও গ্রেফতার করা হয়েছিল। ধন্যবাদ। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর, যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই।